আসসালামু আলাইকুম। ঘরোয়া স্টাইলে পারফেক্ট জর্জরা খিচুড়ি, ভুনা খিচুড়ি রান্না করার জন্য আজকের রেসিপিতে যে টেকনিকগুলো থাকছে সেগুলো স্কিপ না করে ভিডিওটা দেখবেন, তাহলে পারফেক্টলি আর অন্য কোনো ভিডিও দেখা লাগবে না। যেটা আমি শুরু করছি আজকের ভিডিও। আচ্ছা, রান্না শুরুতে বলে নিচ্ছি, আমি এখানে প্রথমে 250 ml সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন। তারপরে এখানে পেঁয়াজ দিচ্ছি 2 কাপ। পেঁয়াজটা দেওয়ার পর অবশ্যই নাড়ানোর উপর রাখতে হবে। পেঁয়াজটা যখন এই যে ব্রাউন কালার হয়ে গেছে, তারপর আমি তুলে নিচ্ছি। তারপর এই তেলে আমি দিয়ে দিচ্ছি গরুর মাংসগুলো ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1 কেজি গরুর মাংস দিয়েছি, যেহেতু আমি 1 কেজি চালের খিচুড়ি রান্না করবো। এই মাংসের সাথে লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন। দিচ্ছি কয়েক পিস তেজপাতা, 2 পিস জয়ত্রী, কয়েক পিস দারচিনি, 5-6 পিস এলাচি, 4 পিস লং। আর দিচ্ছি সাথে 1 কাপ পানি। তার সাথে দিচ্ছি হাফ কাপ আদা রসুন পেস্ট। আর যখনই আদা রসুন পেস্ট করবেন, 60 গ্রাম আদা এবং 40 গ্রাম রসুন এই রেশিওতে আদা রসুন পেস্ট করবেন। এ পর্যায়ে এসে আমি পাতিলা ঢাকনা দিয়ে চুলার আগুন মিডিয়াম করে রাখবো, একদম মাংসটা প্রপারলি সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংস যখন একদম প্রপারলি সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি। তারপর আমি একটা প্যানে 150 গ্রাম মুগ ডাল, 150 গ্রাম মসুর ডাল নিয়েছি। আর এই ডালগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। আমার ডালটা টালা হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি এই যে দেখেন ঠান্ডা পানিতে ভিজিয়ে দিচ্ছি। এখন ডাল আমি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। ও, মাংসটা এখন দেখেন চমৎকার একটা কালার আসছে। তারপর আমি মাংসটা তুলে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত কয়েক পিস কাঁচামরিচটা কম বেশি করে দিতে পারেন। আর যদি বেশি স্পাইসি পছন্দ করেন, সেক্ষেত্রে মরিচগুলো কেটে দিতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া। স্পাইস গুঁড়োতে চমৎকার কালারের হলুদ গুঁড়া পাওয়া যায়, হটলাইন নাম্বার দিয়ে দেবো, ওখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আর দিচ্ছি 1 টেবিল স্পুন মাংসের মশলা, 2 টেবিল স্পুন, হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া, হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া, আর হাফ টেবিল স্পুন লবণ। হাফ টেবিল স্পুন থেকে একটু বেশি লবণটা পরিমাণ মতো দিবেন। এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই যে এত মশলা দিয়েছি, এই সব মশলা আপনি অ্যাভয়েড করতে পারেন, মানে না দিয়ে আপনি শুধু একটা মাত্র খিচুড়ি মশলা দিতে পারেন, জাদুঘরি খিচুড়ি মশলা। জাস্ট এই একটা মশলার সাথে অল্প একটু হলুদ এবং মরিচ, আপনার পছন্দ অনুযায়ী হলুদ এবং মরিচ অ্যাড করবেন। তাহলে আপনার রান্নার খিচুড়ির এই যে এত মশলা ঝামেলা আপনার করতে হবে না। আমি শুধু ভিডিও বানানোর জন্য, যাদের বাসায় মশলা নাই তাদের জন্য অ্যাকচুয়ালি এত মশলা দিয়ে এই আয়োজনটা করেছি। আর যারা ইজি রান্না ইজি পছন্দ করেন এবং চমৎকার একটা খিচুড়ি, ঘরোয়া খিচুড়ি পছন্দ করেন, তারা এই মশলাটা দিয়ে একবার ট্রাই করে দেখবেন, খুবই এনজয় করতে পারবেন। এখন এই পানিতে এই মশলাগুলো দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট একটু ভুনে নেবেন, বেশি ভুনার প্রয়োজন নেই। তারপর আমি পানি দিয়ে দিচ্ছি 1 লিটার পানি। 1 লিটার দিয়েছি, আরও এখানে হাফ লিটার। পানিটা প্রপারলি আগে গরম করে নিতে হবে। এই যে দেখেন, তারপর পানিটা যখন প্রপারলি গরম হবে, আমি এখানে অ্যাড করতেছি এই যে ভাজা পেঁয়াজ করে রাখছিলাম, সেখান থেকে অর্ধেক পেঁয়াজ। তারপর ডালগুলো দিয়ে দিচ্ছি। ডাল এখানে 300 গ্রাম ডাল ছিল। ডাল দেওয়ার পর অবশ্যই একটা নাড়া দিবেন, তা নাহলে ডাল অনেক সময় চাকা বেঁধে যায়। তারপর দিয়ে দিচ্ছি চাল। এখানে চাল হচ্ছে 700 গ্রাম, অর্থাৎ ডাল 300 গ্রাম, চাল 700 গ্রাম, টোটাল 1 কেজি। তারপর আমি এখানে দিচ্ছি কয়েক পিস কালো কিশমিশ। আমি কিন্তু এখনো ঢাকনা ইউজ করি নাই, নাড়ানোর উপর রাখতেছি। আপনারা অবশ্যই এই টেকনিকটা অবলম্বন করবেন, কারণ খিচুড়ির চাল আপনি যখনই নাড়ানোর উপর রাখবেন, তখন আর চাকা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই যে দেখেন, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে দেখেন। আমি দেখেন এই যে পানির পরিমাণটা এই পর্যায়ে আসলে তারপর আমি দমে দিচ্ছি। এই যে দেখেন, এইভাবে টান দিবেন। টান দেওয়ার পর এক্সট্রা পানি বেশি উঠবে না, তখন বুঝবেন যে আপনার চালটা দম দেওয়ার সময় হয়ে গিয়েছে। তবে এই সময়টা খেয়াল রাখবেন, চাল যাতে 80% সিদ্ধ থাকে। বেশি কাঁচা কাঁচা থাকলে অবশ্যই অল্প একটু গরম জল অ্যাড করবেন। তো আমার এই পর্যায়ে আসতে আমি কি করলাম, চুলার আঁচটা একেবারে কমিয়ে নিয়েছি। তারপর যত দ্রুত সম্ভব মাংসগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি। মাংসের ফ্লেভার কিন্তু চালের পানিতে আছে অলরেডি, আর এখানে মাংসগুলো আলাদা উপরে থাকছে। আর দিয়ে দিচ্ছি বেশ কিছু ভাজা পেঁয়াজ। এখন সেম ঢাকনাটা দিয়ে 25 মিনিট রেখে দিতে হবে। কত মিনিট? 25 মিনিট। আমি 25 মিনিট পর ঢাকনা খুলছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই দেখেন, চালগুলো একেবারে পারফেক্টলি জর্জরা হয়েছে। আপনারা যখনই এই রেসিপিটা তৈরি করবেন, ঠিক এই মেজারমেন্ট অনুযায়ী রেসিপি তৈরি করবেন, আশা করি খুবই খুবই পারফেক্ট হবে।